হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা গোয়িং ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি দমদম জংশন ট্রেনে করে। একেবারে জংশনে নেমে পড়েছি, কারণ আমাদের 9 ফেব্রুয়ারিতে যে ব্রাইডাল প্যাকেজ শ্যুটটা হয়েছিল সেই অর্গানাইজেশনে। সো আজকে যে অর্গানাইজটা করেছি সেটা 9 নম্বর অর্গানাইজেশন ছিল। তো আজকে খুবই ভালো লাগছিলো, কারণ দমদমের কাছে, একদমই কাছে লোকেশন, যেটা হচ্ছে দমদম থেকে একটু এগিয়ে সেই যে ট্রেন্স রয়েছে যেটা নাগেরবাজারের দিকে যায় রাস্তাটা, ট্রেন্সের গায়ে যে এই যে কুণ্ড বাগান রাস্তাটা রয়েছে, ওই রাস্তার মধ্যেই আমাদের লোকেশন ছিল। এই হচ্ছে আমাদের লোকেশন, যেটা হচ্ছে পাপাইদার এইচডি স্টুডিও। স্টুডিওটা সত্যি খুব সুন্দর, মানে সেট আপটা খুবই সুন্দর, যার জন্যই আমার স্টুডিওটা নেওয়া আর ভালোও লেগেছিলো। তো আজকে আমাদের স্টুডিওতে টোটাল মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্ট ছিল 25 জন মতো, কারণ 13টা মডেল আর 12টা মতো মেকআপ আর্টিস্ট। সো সবাইকে নিয়ে কাজ করে প্রচণ্ড ভালো লেগেছে। তো সেই ক্ষেত্রে যখন আমরা এখানে স্টুডিওতে সবাই প্রায় এসে গেছে, অনেকেই এসে গেছিলো, তারা কাজ করছিল। আর এই হলো আমাদের দীপাদি তো বসে আছে, এখন ফটোগ্রাফি করবে, ড্রেস দেবে, সমস্ত কিছুর জন্য। তো তারপরে তো আমার খুব ভালো লাগছে, কারণ ওরা ফ্রিলিভাবে, আমি একটা জিনিসই মনে করি যখনই আমি শ্যুট অর্গানাইজ করি, আগে ম্যানেজমেন্টটা আগে দেখি, কে কীরকমভাবে মানে ভালোভাবে কাজ করতে পারছে কিনা, সবাই জায়গা পাচ্ছে কিনা, সবাই আয়না পাচ্ছে কিনা, সব দিকটা দেখতে হবে। আর এই হলো প্রীতিদি প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, প্রীতিদি বলে না, বাদবাকি এখানে যে কজন মেকআপ আর্টিস্ট ছিল, মডেলরা ছিল, সবাই খুব 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 ভালো অ্যান্ড খুব ভালো ইয়ে করে আমাকে। আর তারপরেই চলে এসেছিলো আমাদের মিডিয়া কভারেজ নিতে শুভময়। তো শুভময় আমার প্রতিটা শ্যুটেই থাকে, মানে ও না থাকলে মিডিয়াটা আমি ঠিক ভরসা পাই না কাউকে দিয়ে। তো কারণ প্রথম থেকে ওই চলে মানে করে এসছে আমার যতগুলো ব্রাইডাল প্যাকেজ শ্যুট হয়েছে, যতগুলো প্যাকেজ শ্যুট আমি করেছি, ওয়েস্টার্ন ব্রাইডাল এই দুটো ছাড়া তো আমি শ্যুট করাই না। তো যতগুলো করিয়েছি ততগুলোতেই ও ছিল। অ্যান্ড তার সাথে প্রসেনদা তো থাকবেই, প্রসেনদাও ছিল। তো সব কিছুতে খুব ভালোভাবে সাকসেসফুলভাবে কাজগুলো করতে পেরেছি। অ্যান্ড সবাই সবার মতো মিডিয়া বাইট দিচ্ছিলো, খুবই ভালো লাগছিলো দেখতে। এই ফার্স্ট মডেল রেডি হয়ে গেছিলো, যেটা হচ্ছে মুন্নিদি আর পূজাদি, মুন্নিদির মডেল পূজাদি। তো খুব ভালো লাগছিলো। দেন আস্তে আস্তে সব মডেলরা রেডি হচ্ছিলো, সবাই নিয়ে কাজ করছিলো। ইভেন আমি নিজেও শ্যুটের জন্য হেল্প করে দিচ্ছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। তারপরে হচ্ছে আমাদের ফটোশ্যুট করার ছিল যে আমরা গ্রুপ ফটো তুলবো। তো গ্রুপ ফটো অনেকে মিস ছিল, অনেকে। ভেবেছিলাম যে আজকের দিনে দেবো, ওই জন্য রেডি করে রেখেছিলাম, আর সেদিকে দিইনি। আর জন্য দিদির জন্য সারপ্রাইজ। এটা কি খুব দরকার ছিল? তুমি ওপেন করো। এটা কি খুব দরকার ছিল? থ্যাংক ইউ সো মাচ প্রসেনদা, আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছো, কিন্তু এটার এত দরকার ছিল না। কারণ তোমার আমার যে দাদা বোনের বন্ডিংটা রয়েছে, সেই বন্ডিংটা থাকাটাই মেন দরকার। কারণ বন্ডিংটা এক থাকলে না কাজটা অনেকদিন চলে। না না বুঝেছো? তো আমি জানি না। ও মাই গড, দেখি ও দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার মা প্রচন্ড খুশি হবে, আর মা দাদাকে প্রচন্ড ভাবে নিজের ছেলের মতো ভালোবাসে। তো আমার খুব ভালো লেগেছে। আমার শুটে সব সময়, মানে আমার শুট বলে না, আমার শুটে দাদা থাকবে না বা দাদার শুটে আমি থাকবো না, এটা কোনোদিনও হয় না। আমার তরফ থেকে দাদাকে একটা ছোট্ট সম্মান দেব, কারণ দাদা আমার জন্য প্রচুর প্রচুর হেল্প করে আর প্রচুর কাজ করে। যখনই যেটা বলি দাদাকে, দাদা কোনো সময় না না করে না। এই না জিনিসটা আমি দাদার মুখে কোনোদিনই শুনতে পাই না। তো আমার তরফ থেকে দাদার জন্য একটা সম্মান না না শুনলেই তাই বললাম। তো আমার বার্থডে ছিল বলে গিফটটা আমাকে প্যাকেজ শ্যুটের দিনই দিয়েছে। তো আমার তরফ থেকে দাদাকে সম্মান দেওয়া হচ্ছিলো। দাদা প্রচণ্ড ভালো মানুষ, মানে এতটাই যতক্ষণই বলি, যা বলি, কোনো সময় কোনো কিছুতেই কার্পণ্য করে না। তো এই হলো আমাদের আরেকজন গেস্ট। দাদা হচ্ছে বেস্ট ব্রাদার বলে আমি সবসময় পরিচিতি দিই। আর আজকে আমি দাদাকে গেস্ট হিসাবে ডেকেছি। ইনি তোমাদের সমস্ত সার্টিফিকেটের ফটো এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু ডিজাইনিং ইনি করেছেন। অ্যান্ড ওনার উনি ভীষণ ভালো মানুষ একজন। আজকে আমার শুটে ফার্স্ট টাইম এলো, আমি দাদাকে ফার্স্ট টাইম গেস্ট হিসেবে ইনভিটেশন দিয়েছিলাম। তো আমার তরফ থেকে দাদার জন্য একটা সম্মান। তো এই হলো আমাদের সুমনদা, যাকে আমি সম্মানিত করলাম। সে হলো আমাদের সার্টিফিকেট যে ডিজাইনিং ছিল সেই ডিজাইনিংটা সেই করেছে। তো আমার তরফ থেকে যা যা সম্মানিত থাকে আমি সেগুলোই করেছি দাদাদের জন্য। অ্যান্ড বেশি কিছু করতে পারিনি, যতটা পেরেছি করেছি। তো তারপরে আমরা চলে এসেছিলাম আবার শ্যুট নিয়ে, যেই শ্যুটের মাধ্যমে সবাই সবার মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্টরা দাঁড়িয়ে মিডিয়া বাইট দিচ্ছিলো। তো খুবই ভালো লাগছিলো। অ্যান্ড স্টুডিওর প্রিপারেশন, স্টুডিওতে সেট আপ করা
খুব সুন্দরভাবে ছিল, যে জিনিসগুলো খুবই ভালো লেগেছে। শুধু একটু মেকআপ রুমে লাইটের প্রবলেম হচ্ছিল অনেকের, তো লাইটের প্রবলেম হচ্ছিল, তাও সবাই অ্যাডজাস্টেবল এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছে, তো সেই কারণে কারো প্রবলেম হয়নি। আর এই হচ্ছে আমাদের আরেকটা মডেল, যে মুর্শিদাবাদ থেকে এসেছিলো, তো খুবই ভালো ছিল। তা সেও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সবার ভিডিও আমি হয়তো নিতে পারিনি, তাই কেউ কিছু মনে করো না। যেই কজনের ভিডিও নিতে পেরেছি সেই কজনের ভিডিওটাই আমি আপলোড করার চেষ্টা করলাম। সো যাই হোক, এই হলো আমাদের আরেকজন, যে মুর্শিদাবাদ থেকে এসছে। তো তার অত যত্ন করে তুমি নিয়ে এসছো অত দূর থেকে, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া, যে এত কষ্ট করে নিয়ে এসছো দুটো করে। ওয়াও, কি সুন্দর দিয়েছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। নিজেকে এটা করেছি। বাহ। পছন্দ বললো জানে, কারণ আমি রফিকটা প্রশান্তাকে পাঠিয়েছিলাম যে এটা দির জন্য বানাচ্ছি। উরে বাবা, এ তো মানে প্রচন্ড excited। তোমার নামটা কি বলো? দীপান্বিতা। দীপান্বিতা। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মুর্শিদাবাদ থেকে এসছে দীপান্বিতা। তো আমি তো গিফটটা পেয়ে প্রচণ্ড খুশি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অল, এত সুন্দরভাবে আমার ব্রাইডাল প্যাকেজ শ্যুটটা এত সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য। তো চলো এখন টাটা, পরের আবার একটা শ্যুটে দেখা হবে।